ঘসিটি বেগম, যোগে যোগে ঘসিটি বেগমরা থাকে। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বললেন যে আমরা সিস্টেমে জামাতকে মেন স্ট্রিমে অর্থাৎ ক্ষমতা আসতে দেইনি, চারিদিকে একেবারে হইচই পড়ে গিয়েছে। তো এটা হইচই আজকে পড়ার তো কিছু নেই, এটা তো আজকে কেন, উনি বলার আগে তো আমরা মানে কম বেশ সবাই জানি যে জামাত হেরে যায়নি বা 11 দলীয় জোট হেরে যায়নি, তাদেরকে হারানো হয়েছে ডিপ স্টেট থেকে। তো কারণ চান্দাবাজরা, ঋণ খেলাপিরা, এরা যদি রাষ্ট্রের বড় জায়গায় না যায় তা আরো চান্দাবাজি, আরো ঋণ খেলাপি কিভাবে করবে। তো আর যারাই আমাদের আমাদের দুর্ভাগ্য, যারাই আমাদের দেশের হর্তা কর্তা, এদের বিশাল একটা অংশ পাটপাড়ি, সিন্ডিকেট, অসভ্যতা, নোংরামিতে জড়িত। আর তাদের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়াশোনা করে। তো কি ঠেকা পড়ছে এই দেশকে সাজানোর, কি ঠেকা পড়ছে এই দেশকে মানে শিক্ষা খাতে কিংবা মেডিকেল খাতে কিংবা আইসিটি খাতে কিংবা সড়ক খাতে, কি ঠেকা পড়ছে এই সমস্ত খাতে, এই সমস্ত জায়গায় মানে সংস্কার করার জন্য, এই সমস্ত জায়গা উন্নত করার জন্য। কারণ দিন শেষে দেশে আরেকটা যখন হট্টগোল শুরু হবে, তারাও চলে যাবে দেশের বাইরে। না হয় 5 আগস্টের পরে সুস্থ মস্তিষ্কে বলবেন, দেখেন পক্ষপাতিত্ব করার জন্য বসছি না, 5 আগস্টের পরে বিএনপির যে পরিমাণ আমলনামায় কালিমা লেগে গিয়েছে, এগুলো তো ওপেন। কে চান্দাবাজি, জমি দখল, মার্কেট দখল, এটা দখল, ওইটা দখল, মানে পাথর নিক্ষেপ করে মানুষ মেরে ফেলা, এগুলা কে না জানে। এরপরও ডিপ স্টেট থেকে এরপরও এই চান্দাবাজদেরকে বসানোর জন্য এরকম পায় তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এইভাবে মানুষকে মানে একটা দলকে হারিয়ে দিয়ে একবারে সারাদিন জয় জয়কার জামাতের, 11 দলীয় জোটের, সন্ধ্যার পরে জামাত হেরে যায়। তাই এগুলাকে আমরা বুঝি না। এরপরও একটা শ্রেণী চান্দাবাজদের হাতে দেশটা দিয়ে দিল। তো সুতরাং আমাদের আসলে দুর্ভাগ্য, যদি কোনোদিন আল্লাহ দয়া দৌড়ে, এছাড়া আমাদের আর কোনো গতি নাই। অর্থাৎ আজকে চিল্লাচিল্লি করা লাভ নেই, যখন প্রয়োজন ছিল চিল্লাচিল্লি করার তখন আমরা কেউ কথা বলিনি। তো এই ঘসিটি বেগমরা ইতিহাসের নোংরা পাতার মধ্যে নোংরা হয়ে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তো ইতিহাসে সিরাজউদ্দৌলারাও বেঁচে থাকে, আবার ইতিহাসে মীর জাফরও বেঁচে থাকে। তো এরা মীর জাফর বংশধর হয়ে বেঁচে থাকবে। আল্লাহ বুঝ দান করুক।